তোমাকে আমি জবান দিয়েছিলাম, এই জন্যে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে পবিত্র করে দুনিয়াতে প্রেরণ করেছি, পাঠাইছি। কিন্তু আমি আল্লাহ জবানটাকে পবিত্র করে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি। তুমি যখন মার গর্ভে ছিলা তখন তোমাকে আমি রক্ত পানাহার করাই নাই, কারণ রক্ত খাওয়াটা ছিল হারাম। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি ভাবে তোমাকে জবানটাকে পবিত্র রাখার জন্য আমি জান্নাতি খাবার দিয়ে তোমাকে বেঁচিয়ে রেখেছি। জবানটাকে পবিত্র রাখার জন্য জান্নাতি খাবার দিয়ে আল্লাহ বাঁচায় রেখেছি। যখন দুনিয়াতে আসবা, সময় হয়ে গেছে। দুনিয়াতে আসার পরে দুনিয়ার কোন খাবার তোমার মুখে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবারের মধ্যে উৎকৃষ্ট খাবার, শ্রেষ্ঠ খাবার হয়েছে তোমার মার স্তনের দুধ। এই দুধগুলি তোমাকে আমি খাওয়াইয়া তোমার জবানটাকে আমি আল্লাহ পবিত্র রেখেছি। আস্তে আস্তে যখন তুমি বুঝে হইলা, তোমাকে জ্ঞান দেওয়া হলো। 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, তোমাকে 9 বছর, 10 বছর পর্যন্ত তোমাকে জ্ঞান দেওয়া হলো। এই জ্ঞানের ভিতরে যখন তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের যত কিছু কাজ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নেক করেছো, বালা করেছো, কিন্তু এগুলো সব কিছু তোমার আমল আমি আল্লাহ লিপিবদ্ধ করি নাই। কারণ হয়েছে তুমি 9 বছর থেকে শুরু করে 10 বছর পর্যন্ত তোমার জ্ঞান উপলব্ধি হয় নাই। এই জন্য তোমাকে ওই সময়ও তোমার আমল নামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লিখি নাই। কিন্তু যখন তুমি বুঝের হইতে পেরেছো, 11 বছর পার হয়ে গিয়েছে, তখন তোমার আমল নামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ এবং নেক পার্থক্য করা বুঝার ক্ষমতা দিয়ে দিয়েছি। কোনটা ভালো কোনটা খারাপ সেটা তোমার বয়সের তারতম্যের উপর আমি আল্লাহ তোমাকে বিচার করার জন্য সুযোগ দিয়েছি, এবং তোমাকে আমি বুঝাইয়া দিয়েছি এটা ভালো এটা খারাপ। তুমি এখন বুঝো। এখন তোমার জন্য সার্টিফাইড করা হলো কি তুমি কোনটা নেক, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মন্দ, সবকিছু বুঝার ক্ষমতা তোমাকে আমি দিয়েছি। এখন তোমাকে সবকিছু বুঝার ক্ষমতা দেওয়ার পরে তুমি কি করলা? পবিত্র জবানটাকে অপবিত্র বানাইলা, তুমি পবিত্র বাণীটাকে অপবিত্র বানাইলা। কি দিয়ে? কি দিয়ে? 1 নম্বরে মিথ্যা, 2 নম্বরে পরের বিপদ, 3 নম্বরে নিন্দা, 4 নম্বরে জবানের তো ট্যাক্স নাই, যেমনে চালাই তেমনি চলে, বললেই বা কি হয়েছে। তোমাকে এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নিজে পবিত্র রাখলাম, কিন্তু এখন তুমি পবিত্র থেকে অপবিত্র হয়ে গেলা। তুমি কি জানো না তোমার এই জবানের ট্যাক্স আমার আল্লাহর আদালতে একদিন দিতে হবে? ছাড় পাইবা না, ওই সময় কঠিন ভাবে দিতে হবে। এই জন্য বন্ধুরা আমার, মানুষের কাবার থাকলে মানুষ হওয়া যায় না, জবান থাকলেই, মুখ থাকলেই মানুষ হওয়া যায় না, চক্ষু থাকলেই মানুষ হওয়া যায় না, হাত পা পতঙ্গ থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে, নেককার হতে হলে, আল্লাহর প্রকৃত বান্দা হতে হলে এই সমস্ত হাত পাও জবান চক্ষু সমস্ত দেহ দিয়ে আমার আল্লাহর বন্দেগী করতে হলে ওই ব্যক্তি মানুষ হওয়া যায়। শুরুত থাকলে মানুষ হওয়া যায় না, আখিরে থাকলে মানুষ হওয়া যায় না। যদি বলেন হয়, একটা উদাহরণ, হিন্দুরা মূর্তি বানায় না, মূর্তি, হিন্দুরা মূর্তি বানাইলে এই মূর্তির দিকে কোনোদিন মানুষ করবেননি। হাত পা সবই তো আছে, হাত আছে, পাও আছে, চক্ষু আছে, ব্যাটারি আছে,
কিন্তু কখনো মানুষ কবেন কবেন না। কেন কবেন না? কারণ হয়েছে এটার হাত পাও থাকলে মানুষ হয় না, এটা চক্ষু থাকলে কি হবে? মানুষ হবে না। সবকিছু আছে কিন্তু এটা মানুষ হয় না। মানুষ হতে হলে যে আল্লাহর জবান, এই জবানটাকে পবিত্র রাখার নাম হয়েছে এক নম্বরে মানুষ। এক নম্বরে মানুষ, জবানটাকে পবিত্র রাখা। এখন সেই পবিত্র রাখতে হলে কতগুলা কাজ করতে হবে। সেই কাজগুলো হলো কি? মিথ্যা বলা যাবে না, পরের নামে গীবত করা যাবে না, পরকে ক্ষতি করা যাবে না, জবান দিয়ে অশ্লীল কোনো কথা বলা যাবে না, এবং অন্যান্য ইত্যাদি আরো যা কিছু আছে এই জবান দিয়ে তা কথা হবে না। মূল কথা হয়েছে যেটা আল্লাহ পছন্দ করে না, যেটা রাসূল পছন্দ করে না, এটা করা যাবে না। এটা না করতে পারলেই ওই ব্যক্তির জবান, ওই ব্যক্তির দেহ, ওই ব্যক্তির হাত, ওই ব্যক্তির মুখ, ওই ব্যক্তির চক্ষু সব কিছু একমাত্র তিনি প্রকৃত মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ।